অনেক দিন ধরেই একটা ডেজার্ট বানাতে ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। ঘরে যেহেতু সাবুদানা ছিল, তার জন্য সাবুদানা দিয়েই আজকে এই ডেজার্টটা বানাবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে সাবুদানার ফ্রুট ডেজার্ট বানিয়ে দেখাবো। চলেন দেখাই কিভাবে ডেজার্টটা বানাতে হবে। প্রথমে আমি এইখানে হাফ কাপ সাবুদানা নিয়ে নিব। বাজারে কিন্তু এখন সাবুদানা 2-3 প্রকারের হয়, পাওয়া যায়, তো আসলটাই আনতে হবে। আমি এইখানে 1 মগ জল দিয়ে সাবুদানা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সাবুদানা ভিজিয়ে রাখলে হয় কি, রান্না করার সময় খুবই অল্প সময় হয়ে যায়, সাবুদানাটা সিদ্ধ হয়ে যায়। এই যে চুলায় আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, তার ভিতর আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আগে থেকে আমি ফেলে দিয়েছি, যে জলটা আমি সাবুদানা ভিজিয়েছিলাম সেটা ফেলে দিয়ে এখন সাবুদানাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন 4-5 মিনিট জাল করলেই সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে যে মাছের চোখের মতো সাদা অংশ দেখা যায়, ওইটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আমি সাবুদানাটা নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি, তাহলে একটার গায়ের সঙ্গে আর একটা দানা লেগে যাবে না। এখন আমি প্যানে দিয়েছি 1 লিটার দুধ, গরুর দুধ। তার সাথে দিয়েছি হাফ কাপের একটু বেশি দিয়েছি চিনি, 2 প্যাকেট মিনি প্যাকেটের গুঁড়া দুধ দিয়েছি। এইটা দিলে একটুখানি গাঢ় হয়ে যাবে দ্রুতই, খেতেও অনেক বেশি টেস্টি হবে। আমার কাছে ডেজার্টে একটুখানি গুঁড়ো দুধ দিলে ভালোই লাগে। এখন কিন্তু লো আছে, দুধটা জাল করে নিব। আমি 15-20 মিনিট জাল করে দুধটা একদম গাঢ় করে নিব। লো আছে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, উপর দিয়ে কিন্তু সর উঠে গেছে। এখন দিয়ে নিব আমন্ড কুচি। যে কোনো বাদাম আপনারা কুচি করে দিতে পারেন। এই বাদাম কুচিটা ডেজার্টের স্বাদটা বাড়িয়ে দেয় অনেক গুণ। আমি আবারও বলছি, দুধটা জাল দিয়ে গাঢ় করে নিলে ডেজার্টটা খেতে অনেক সুস্বাদু হয়। আমি সকল মিষ্টি রেসিপিতে একটুখানি লবণ দিই, তার জন্য এইখানেও হালকা একটু লবণ দিয়ে নিলাম, তাহলে স্বাদটা ভালো হয়। অনেকে আছেন লবণ পছন্দ করেন না, তাদের জন্য লবণ দেওয়ার প্রয়োজন নেই। এই যে এইখানে আমি জাল করা দুধ নামিয়ে নিয়েছি, আর এই পাশে চলে এসেছি জেলির কাছে। আমি জেলি এইখানে ভালোভাবে কেটে নিব। লাল আর সবুজ দুইটা জেলি করেছি আমি। আমার চ্যানেলে জেলি বানানোর ভিডিও আছে, আগে দিয়েছি আমি, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে জেলি তৈরি করা যায়। আমি দুইটাই কালারফুল জেলি নিয়েছি, যাতে ডেজার্টটা দেখতে সুন্দর হয়, লাল আর সবুজ। জাল করা দুধ ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু একটুখানি ফ্রিজে রেখেছিলাম 5-10 মিনিটের মতো। এখন বের করে নিয়ে এসে সাবুদানাটা মিশাবো। সাবুদানাটা কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে গায়ের সঙ্গে লেগে যাবে। আমি এখন চামচের সাহায্যে ভালোভাবে সাবুদানাটা মিশিয়ে দিব। আজকের ডেজার্টটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে। জেলিটা আমি মিশিয়ে দিচ্ছি, সবুজ জেলি লাল জেলি একই সঙ্গে মিশাবো। যেহেতু আমি সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্ট তৈরি করব, তার জন্য একটুখানি ফ্রুটও অ্যাড করব। আপনারা চাইলে ফ্রুট নাও দিতে পারেন, শুধুমাত্র এইভাবে ডেজার্টটা তৈরি করা যায়, এই যে জেলি দেওয়া পর্যন্ত। এই ডেজার্টটা আপনারা গরমকাল, শীতকাল, ইফতার যে কোনো সময় খেতে পারেন। বিয়েবাড়ি, জন্মদিন, গায়ে হলুদ, যে কোনো অনুষ্ঠানে তৈরি করে খেতে পারবেন, অনেক সুস্বাদু হয় খেতে। আমি বাটিতে নামিয়ে নেওয়ার পরে ফ্রুট অ্যাড করব। আমি এইখানে আপেল, খেজুর আর কালো আঙ্গুর নিয়েছি। আপনাদের কাছে যে যে ফল থাকবে সেই ফল অ্যাড করবেন।
ডেজার্টটা কিন্তু বানানো প্রায় শেষের পথে। এখন শুধুমাত্র পরিবেশন করার পালা। আপনারা চাইলে উপর দিয়ে আইসক্রিম অথবা বরফকুচি অ্যাড করতে পারেন। আমি যেহেতু দুধটা ফ্রিজে রেখেছিলাম তার জন্য আর আইসক্রিম দেইনি। এই যে তৈরি হয়ে গেছে আমার ডেজার্ট, সাবুদানার ফ্রুট ডেজার্ট। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।